বিজেপির ধর্ম দেখেছেন? গত দুদিন আগে রামনবমীর মিছিল বেরিয়েছিল। আমরা প্রভু রামকে পুরুষোত্তম রাম মহারাজ বলে চিনি। তিনি ত্যাগের প্রতীক, সংযমের প্রতীক, তিতিক্ষার প্রতীক, তীর্থ সাধনের প্রতীক। সেই রামনবমী মদ খেয়ে মদ্যপ অবস্থায় হাতে অস্ত্র নিয়ে, তরোয়াল নিয়ে, কাটারি নিয়ে, দা নিয়ে রামনবমীর মিছিল হচ্ছে। রামনবমীর নামে বাংলাকে অশান্ত করার প্রচেষ্টা। যারা হিন্দু ভাইয়েরা আছেন জিজ্ঞেস করুন তো, জন্মের পর থেকে বাংলায় একের পর এক উৎসব আমরা পালন করেছি। আমরা দুর্গাপুজো পালন করি, আমরা দীপাবলি পালন করি, আমরা গুরু নানক জয়ন্তী পালন করি, আমরা পবিত্র ঈদ রমজান পালন করি, আমরা বড়দিন পালন করি, আমরা একাধিক উৎসব পালন করি। কোনোদিন কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবকে ঘিরে বাংলার কোনো প্রান্তে কোনোদিন কোনো হিংসার ঘটনার খবর পেয়েছেন? গত ৭৮ বছরের স্বাধীনতার পরে পাননি। বিজেপি যখানে আসবে ধর্মে ধর্মে উস্কানি আর দাঙ্গা। তার কারণ এদের কাছে কর্মের ভিত্তিতে রাজনীতি করার সৎ সাহস বিজেপির নেই। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আর তৃণমূল কর্মের ভিত্তিতে রাজনীতি করে। আমাদের রাজনীতি হয় অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান। এখন বিজেপির কর্মীরা যারা জয় শ্রীরামের নামে ভাষণ দিচ্ছে, আমি দেখছি বিজেপির বিভিন্ন প্রার্থীরা এখন বাড়িতে ঢুকে কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে। আমি মায়েদের বলবো, যদি সনদ বাবু এখানে আসে ঝাঁটাটা হাতে ধরিয়ে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করাবেন। আর ভাইদের বলবো যে আগামী 1 মাস, আজকে 29শে মার্চ, আগামী 1 মাস 29শে এপ্রিল ভোটের দিন পর্যন্ত চুল দাড়িটা কামাবেন না। বিজেপির নেতা কর্মীরা আসলে খুঁটটা ধরিয়ে দেবেন, ব্লেডটা হাতে ধরিয়ে ওদেরকে বলবেন চুল দাড়িটা কামিয়ে দিতে। তার কারণ 1 মাস পরে এদেরকে আর চোখে দেখতে পাবেন না। যতদিন আছে এদেরকে কাজে লাগান। এদেরকে গত 5 বছর, 7 বছর, 10 বছরে দেখতে পাননি, আগামী দিনেও পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। এই কারণেই তো আমরা 2021-এ বলেছিলাম যে বাংলা নিজের মেয়েকে চায়, আর যতই করো হামলা এবার তো আবার জিতবে বাংলা। তোমার যা ক্ষমতা আছে তুমি প্রয়োগ করো। ইডি সিবিআই এর অত্যাচার গত 10 বছর বাংলার মানুষ দেখেছে। এখন ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। আগে দেশে ভোটাররা ভোট দিয়ে কে প্রধানমন্ত্রী হবে, আর কে মুখ্যমন্ত্রী হবে, কে বিধায়ক হবে, কে সাংসদ হবে ঠিক করত। আর এখন ইলেকশন কমিশন বিজেপি ঠিক করছে যে কে ভোট দেবে। আপনি ভাবুন, 12 বছর মোদীর সরকার ক্ষমতায়। জিজ্ঞেস করুন তো, আজ থেকে 12 বছর আগে রান্নার গ্যাসের দাম কি ছিল? আর আজকে রান্নার গ্যাসের দাম কত? 400 টাকার গ্যাস আজকে 1000 টাকা। 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা। 40 টাকার ডিজেল আজকে 95 টাকা। চা পাতা 150 টাকা কেজি ছিল, আজ 350-400 টাকা কেজি। 27 টাকা লিটার দুধ ছিল, আজকে 62-65 টাকা লিটার দুধ। সরষের তেলের দাম কি ছিল, আজকে দাম কি? আটার দাম কি ছিল, আজকে দাম কি? ভাতের দাম কি ছিল, আজকে দাম কি? নিত্য প্রয়োজনীয় জিনিস দৈনন্দিন জীবনের সবার দাম ঊর্ধ্বমুখী। আর মোদিজি বলেছিল আচ্ছে দিন আসবে। এদের দ্বিচারিতা মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে। গত 5 বছরে 1200-1400 কোটি টাকা খরচা করে একাধিক বিজেপির 7 স্টার পার্টি অফিস তৈরি হয়েছে, কিন্তু গরিব মানুষের আবাসের টাকা এই জনবিরোধী মোদী সরকার আর বিজেপি সরকার আটকে রেখেছে। আপনি ভাবুন এদের ঔদ্ধত্য অহংকার। যখন ইচ্ছা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো লকডাউনের লাইন,
কখনো এলপিজি সিলিন্ডারের লাইন। মোদিজি গরিব মানুষকে অত্যাচার করতে খুব ভালোবাসে, তাই লাইনে দাঁড়িয়েই লাইনের বিরুদ্ধে আগামী দিন জবাব দিতে হবে। রিমোট কন্ট্রোলের মতো 100 দিনের টাকা বন্ধ করেছে, রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করেছে, রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে মানুষের জল জীবন মিশনের জলের টাকা বন্ধ করেছে, রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে আবাস যোজনার টাকা বন্ধ করেছে, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করেছে। বিজেপির নেতারা বলে মোদিজি টাকা পাঠিয়েছে, তৃণমূল নাকি টাকা দেয়নি। এখানে ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। বিজেপির নরেন্দ্র মোদী থেকে শুরু করে গঙ্গাধর কয়াল, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ডল সভাপতি, যারা ক্ষমতায় আছেন, যদি কেউ একটা প্রমাণ দিতে পারেন 5 বছরে আবাসে নরেন্দ্র মোদী সরকার বাংলার মানুষের জন্য 10 পয়সা দিয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে মানুষের কাছে যাব না, রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারেন গ্রাম সড়ক যোজনায় রাস্তার খাতায় 10 পয়সা 5 বছরে বরাদ্দ করেছেন, আমি রাজনীতিতে পা রাখবো না। যদি প্রমাণ করতে পারেন 5 বছরে একটা গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আপনি 100 দিনের টাকা পাঠিয়েছেন বাংলায়, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। ক্যামেরার সামনে অন রেকর্ড কথা দিয়ে যাচ্ছি, প্রমাণ করতে বলুন। এরা 10 পয়সা দেয়নি, আমাদের অধিকার এরা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে টাকাগুলো নিয়ে গেছে বিহারে, টাকাগুলো নিয়ে গেছে উত্তরপ্রদেশে, বাংলার টাকা, টাকা নিয়ে গেছে রাজস্থানে, টাকা নিয়ে গেছে গুজরাটে। এই টাকা উত্তর 24 পরগনার টাকা, সন্দেশখালীর টাকা, জঙ্গলমহলের টাকা, জলপাইগুড়ির টাকা, নদিয়ার টাকা, খেটে খাওয়া শ্রমিকের টাকা, কৃষকের টাকা, আমাদের টাকা নিয়ে গেছে উত্তরপ্রদেশ, বিহার। মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে আমাদের দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে। আমরা 10 প্রতিজ্ঞার কথা বলেছি, তার মধ্যে খালি 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলে আজকের সভা শেষ করব। আমাদের প্রতিজ্ঞা কি? কেন্দ্র সরকার বছরের পর বছর মানুষের টাকা, বাংলার খেটে খাওয়া শ্রমিকের মানুষের টাকা আটকে রেখেছে। আমরা শপথ নিয়েছি, যেভাবে স্বনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে, আমরা শপথ নিয়েছি আমাদের প্রথম প্রতিজ্ঞা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে ততদিন বাংলার প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবে, কেউ আটকাতে পারবে না। এটা আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলা জুড়ে যত পরিবার আছে সবার বাড়িতে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, প্রত্যেকটা পরিবার আর প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে 100% সবার বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, প্রত্যেকটা ব্লকে টাউনে আগামী দিন গ্রামীণ হাসপাতাল বা সরকারি হাসপাতালে যেতে হবে না, প্রত্যেকটা ব্লকে টাউনে সরকার স্বাস্থ্য ক্যাম্প তৈরি করে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল একইভাবে আপনাকে স্বাস্থ্য পরিষেবা ব্লক টাউন ওয়াইজ ক্যাম্প করে পৌঁছে দেবে প্রতি বছর। এ হচ্ছে আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন, যারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, বিনামূল্যে রেশন দিচ্ছে, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, কৃষক বন্ধু দিচ্ছে, সেই বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের আমি জানাতে চাই, আমাদের সরকারের, আমাদের দলের চতুর্থ প্রতিজ্ঞা, যত প্রবীণ নাগরিকরা রয়েছেন 60 ঊর্ধ্বে যাদের বয়স, যারা বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন ফিল করেছিলেন, রাজ্য সরকার চতুর্থবার ক্ষমতায় আসার পর, তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর, আগামী এই বছরের মধ্যে সন্দেশখালীতে এই বছর শেষ হওয়ার আগে ঝর্ণা সর্দারের হাত ধরে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বার্ধক্য ভাতা পৌঁছে যাবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা,
পঞ্চম প্রতিজ্ঞা, যত গরিব মানুষ আবাসের ফর্ম ফিল আপ করেছিলেন, কেন্দ্র সরকার টাকা দিক না দিক আটকে রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের কোষাগার থেকে যত গরিব পরিবার বাংলায় রয়েছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। এই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। এই হচ্ছে স্বনির্ভর বাংলা। নরেন্দ্র মোদী ভেবেছিল টাকা বন্ধ করে টাইট দেবো, মানুষকে পরিষেবা দিয়ে বিজেপিকে টাইট যিনি করেছেন তার নাম তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ।